এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষকে নিয়ে অভিযানে সিবিআই আধিকারিকরা, আরজি করের ঘটনার তদন্তে সিবিআই এবার সন্দীপ ঘোষকে নিয়ে অভিযানে সিবিআই আধিকারিকরা। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, অর্পিতা আরো বিস্তারিত জানাবে। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, সন্দীপ ঘোষকে নিয়ে বেরোলেন সিবিআই আধিকারিকরা, যে ছবি আমরা দেখেছি, প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা এবং কিছুক্ষণ আগেই সিজিও থেকে সিবিআই এর গাড়িতে নিয়েই সন্দীপ ঘোষকে নিয়ে বেরোলেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, টানা জিজ্ঞাসাবাদ সিজিওতে এবং তারপরে এই গাড়িতে, সিবিআই এর গাড়িতেই সন্দীপ ঘোষকে নিয়ে বেরোলেন সিবিআই আধিকারিকরা। আরো বিস্তারিত জানাবে অর্পিতা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, প্রায় দেখো 9.5 ঘন্টা পরে অবশেষে কিন্তু সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করে যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ তাকে নিয়ে সিবিআই টিম এই মুহূর্তে কিন্তু বেরিয়েছে। আমি একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর টিম অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার যারা আধিকারিক তারা আজকে সিজিওতে এসেছিলেন এবং এই সিজিওতে যেমন খুন এবং ধর্ষণের মামলার যেরকম তদন্ত চলছিল সেরকমই কিন্তু পাশাপাশি হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেখানে দুর্নীতি দমন শাখা তারাও কিন্তু তদন্ত করছিলেন। ফলে সেই তদন্ত করতে গিয়ে সিবিআই এর যে টিম তারা আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা আজকে আসেন এবং সিজিও কমপ্লেক্সে সেখান থেকে 8 জন প্রায় সেখানে অফিসার সেখানে ছিলেন এবং ডিএসপি সহ একাধিক যে উচ্চ পদস্থ আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন টানা। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু চিংড়ি ঘাটার কাছে পৌঁছে গেছে সিবিআই এর টিম এবং সন্দীপ ঘোষকে নিয়ে 3টি গাড়িতে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, 3টি গাড়িতে করে তাকে কিন্তু সোজা নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে, যেটুকু আমরা জানতে পারছি আপাতত সিবিআই থেকে। সামনেই যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু 3টি গাড়ি রয়েছে এবং এই 3টি গাড়িতেই সন্দীপ ঘোষ তিনি কিন্তু সেখানে রয়েছেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর যে অভিযোগ আরজি করে যে টেন্ডার দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় এবারে কিন্তু সন্দীপ ঘোষকে রীতিমতো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা আজকে সিজিও কমপ্লেক্সের দপ্তরে আসে, যেখানে কিনা খুন এবং ধর্ষণের মামলার তদন্ত করছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সেখানেই এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এসে সন্দীপ ঘোষকে লাগাতার তারা জিজ্ঞাসাবাদ করেন। সেখানে এই দুর্নীতি দমন শাখায় যে একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু সংগতি অর্থাৎ অসঙ্গতি মেলে, সেখানে একাধিক প্রশ্নে ধোঁয়াশা রয়েছে। সেই কারণে সন্দীপ ঘোষকে সিবিআই এর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও এখন অব্দি অফিসিয়ালি ডিটেন বা আটক এই ধরনের কিছু বলা হয়নি। আমরা এই মুহূর্তে সেই গাড়িকে ফলো করছি। আমরা রয়েছি একেবারে চিংড়িঘাটাতে, চিংড়িঘাটা থেকে কিন্তু ক্রস করছে গাড়ি, আমরা সামনে দেখতে পাচ্ছি সিবিআই। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা যদি দেখানো সম্ভব হয়। সামনে দেখতে পাচ্ছ যে 3টি গাড়ি রয়েছে সেই 3টি গাড়িতেই কিন্তু সিবিআই নিয়ে যাচ্ছে একেবারে সন্দীপ ঘোষকে সোজাসুজি কিন্তু নিজাম প্যালেসে। আমরা সেরকমটাই আমরা জানতে পারছি, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বিভিন্ন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ। 2021 সালে যে আরজি করের যে ঘটনা, সেই আরজি করের ঘটনাতে দেখা যায় যে সন্দীপ ঘোষ বিভিন্ন যে ওয়েস্ট মেটেরিয়াল থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন জিনিস এবং যে টেন্ডার বেআইনি ভাবে যেভাবে পাইয়ে দিয়েছিল সেই ঘটনায় দেখো এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি সিবিআই টিম সোজাসুজি কিন্তু নিয়ে যাচ্ছে একেবারে নিজাম প্যালেসে এবং সেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে বলেই আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি যেখানে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই টিম বেরোলো এবং সিবিআই টিমের আধিকারিকরা সোজাসুজি কিন্তু তারা নিজাম প্যালেসের উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। কারণ এই যে আর্থিক দুর্নীতি যা কিনা 2021 সালে হয় এবং সেই সময় কিন্তু সন্দীপ ঘোষ অর্থাৎ যে প্রাক্তন আরজি করে যিনি কিনা অধ্যক্ষ, তাকে কিন্তু লাগাতার আজকে প্রায় 18 দিন ধরে জিজ্ঞাসাবাদ চলে সন্দীপ ঘোষকে নিয়ে। কারণ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তারা কিন্তু লাগাতার তার বয়ান নেয়। খুন এবং ধর্ষণের ঘটনাতে একাধিক বয়ান নেয়ার পরেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেহেতু আর্থিক দুর্নীতি দমন শাখা তদন্ত করছিল, ফলে সেই জায়গা থেকে কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ করতে আসে সিবিআই এর আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং তারপরে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা একেবারে সন্দীপ ঘোষকে নিয়ে সোজাসুজি কিন্তু গাড়িতে করে তারা কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের সেই ছবি কিন্তু দেখাচ্ছি। এবং বন্ধুরা, আজকে অনেক বড় নিউজ আমি জাস্ট নিয়ে চলে এলাম। এইমাত্র সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো সিবিআই। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো সিবিআই 9 ঘন্টা জেরার পরে। ওনাকে ঠিকঠাক যে কোশ্চেন করা হয়েছিল সেই কোশ্চেন কিন্তু সন্দীপ ঘোষ অ্যান্সার দিতে পারেনি। তার জন্য কিন্তু অ্যান্টি করাপশন যে টিম আছে, অ্যান্টি করাপশন টিম থেকে কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে একে ধরা হয়েছে। আজকে এতদিন ধরে যেটা আমরা ওয়েট করছিলাম যে এই সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না,
আজকে কিন্তু তার একটা প্রচুর বড় সাফল্য কিন্তু আজ সিবিআই পেল। আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি তাকে অলরেডি, দেখুন আমি যে স্ক্রিনে দেখাচ্ছি ছবিটা, তাদেরকে জাস্ট ওকে সন্দীপ ঘোষ জাস্ট এর মধ্যে ধরে নিয়ে তারা রওনা দিয়েছে সিজিও কমপ্লেক্সের দিকে। তারা সারাদিন আজকে 9 ঘন্টা তাকে জেরা করা হয়, সে জেরা করা কিন্তু সে ঠিকঠাক অ্যান্সার দিতে পারেনি। অ্যান্সার ঠিকঠাক না দেওয়াতে তাকে কিন্তু জাস্ট এই মতো গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে। জানোয়ার লোকটাকে ধরে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভেতরে কি হয়েছে না হয়েছে সবার নাম যাতে এর কাছ থেকে বার করতে হবে। এই জানোয়ারের নাম হচ্ছে সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে সিবিআই অনেক বড় সাফল্য আজকে পেল। সে সকাল থেকে 9 ঘন্টা তাকে আজকে জেরা করা হয়েছে। 9 ঘন্টা জেরার পরে কিন্তু সে ঠিকঠাক অ্যান্সার পারেনি, সে ভেঙে পড়েছে যে তার উপরেও অনেক প্রভাবশালীর হাত আছে। সেই প্রভাবশালী হাতটা কার আছে আমরা এই সন্দীপ ঘোষের মুখ থেকেই বার করতে হবে। এই জানোয়ার যে সন্দীপ ঘোষ আছে, এই জানোয়ার থেকে নিচে কুত্তা হারামি যে সন্দীপ ঘোষ আছে, এই সন্দীপ ঘোষের মুখ থেকে কিন্তু বার করতে হবে। আমাদের যত বড় প্রভাবশালী আছে তাদের নামকে যত তাড়াতাড়ি সম্ভব বার করতে হবে। প্রভাবশালী যত বড় থাকবে সবার নাম বার করতে হবে। তার মধ্যে যদি আমাদের যে রাজ্যের কুইন আছে তারও যদি নাম আসে এই মুখ থেকে বার করতে হবে। যে সেই ব্যক্তির ফোনে কিন্তু এই কাণ্ডটা পুরো সাজিয়েছিল, যাকে প্রথম চান্সে বাড়ির লোককে ফোন করা বলা হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে, শরীরটা অসুস্থ আছে, সে আজে বাজে একটা নাটকীয় করার চেষ্টা করেছিল এই সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে কিন্তু আজকে গ্রেপ্তার করলো, জাস্ট এই মাত্র গ্রেপ্তার করলো। আমি তাই বসে আপনার সাথে নিউজটা বানাচ্ছি। আজকে অ্যান্টি ক্রাপশন টিম থেকে 8 জন সিনিয়র থেকে সিনিয়র যারা বড় অফিসার আছে তারা কিন্তু আজকে আমাদের এই সন্দীপ ঘোষের সামনে নিয়ে বসে তাকে কোশ্চেন করা হয়। সে কোশ্চেন করতে কিন্তু সেই সন্দীপ ঘোষ পুরোটা ভেঙে পড়ে। আজকে ভেঙে পড়ে কিন্তু সে ঠিকঠাক করে অ্যান্সার দিতে পারেনি। এই ঠিকঠাক করে অ্যান্সার না দেওয়াতে একে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন আশেপাশে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেই গাড়ির ভিতরে কিন্তু সন্দীপ ঘোষ অলরেডি চুপ করে বসে আছে। বসে নিয়ে সে ভাবছে সে যার যত বড় প্রভাবশালী এর উপরে আছে হাত, তাদের কিন্তু প্রতিটার নাম কিন্তু এ বলবে খুব তাড়াতাড়ি। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একে আরও প্রেশার দিয়ে এর যত বড় হাত আর সব বার করতে হবে। আমাদের রক্ত কিন্তু গরম হয়ে গেছে এবং এই সন্দীপ ঘোষের যত তাড়াতাড়ি সম্ভব একে ফাঁসির মঞ্চে তুলতে হবে। এই সমস্ত জানোয়ার লোক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পুরো কালিত্ব করে দিয়ে গেছে। এই সমস্ত বাজে লোক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে থাকলে কিন্তু আরও ওয়েস্ট বেঙ্গলটাকে খারাপ পথে নিয়ে যাবে। এই সমস্ত লোক যদি আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সারা জীবন কালো ছায়া হয়ে থাকবে। এই দুনিয়া থেকে, এই রাজ্য থেকে, কেন দুনিয়া থেকে একে ফাঁসির মঞ্চে দিয়ে মারতে হবে। আমাদের রক্ত কিন্তু গরম হয়েছে এই সন্দীপ ঘোষের জন্য। এই জানোয়ার লোক দিনের পর দিন স্টুডেন্টের উপর অত্যাচার করেছে, অমানবিক অত্যাচার করেছে, সবার কাছে টাকা নিয়েছে পাস করিয়ে দেওয়ার জন্য, তাদের কাছে কোটি টাকা নিয়েছে, লাখ টাকা নিয়েছে। সারা কিন্তু অনেক স্টুডেন্ট বলেছে যে আমরা যদি টিএমসি না করতাম, টিএমসি না করলে কিন্তু এখানে অনেক প্রেশার আসছে। এখন কিন্তু অনেক রকমের কথা কিন্তু অনেক স্টুডেন্ট বলেছে। যাই হোক বন্ধুরা, সব থেকে ব্রেকিং নিউজ আজকে দেখুন আপনার সন্দীপ ঘোষ জাস্ট অ্যারেস্ট হলো। এই সমস্ত লোককে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসির মঞ্চে তুলতে হবে। তার জন্য কিন্তু আমরা প্রতিটা মানুষ ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু পথে নেমেছি এবং পথে নেমে প্রোটেস্ট করছি। সিবিআই এতদিন পরে একে কেন ধরলো? যাই হোক, সিবিআইকে একটা স্যালুট দিলাম আমরা। আজ থেকে মোটামুটি 14 দিন হয়ে গেছে এই সন্দীপ ঘোষকে ধরার জন্য। 14 দিন পরে কিন্তু আজকে সন্দীপ ঘোষ ভেঙে পড়েছে। ভেঙে পড়াতে তার মুখ থেকে অনেক সত্য কথা বেরিয়ে এসছে, সেগুলো তো আমরা আশা জানতে পারবো সুপ্রিম কোর্টের মাধ্যমে। সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। আপনারা কিন্তু অবশ্যই তাকিয়ে থাকবেন। এই তিলোত্তমা বোনটিকে কিন্তু আমরা যথাযথ ন্যায় বিচার দেব, আমাদের কথা রইল সবার কাছে। 14 দিন হয়ে গেল কিন্তু আমরা আর আশা ছাড়িনি। যে সিবিআইয়ের প্রতি কিন্তু আমরা আশা ছিল যে কিছু একটা সিবিআই করবে। সেই ধামাকাদার কিন্তু নিউজ কিন্তু এই সিবিআই দিল আমাদের। অনেক ধন্যবাদ প্রতিটা সিবিআই যারা এই কাজের সাথে যুক্ত হয়েছেন, যারা এই কেসটাকে দেখছেন তাদেরকে অনেক বড় স্যালুট স্যারদের। এবার দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই জানোয়ার লোকটা কিন্তু ফাঁসি চাই আমরা। স্যালুট সিবিআই।